আজ কিন্তু পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির দিন ছোটোবেলাতে অনেক মজা করতাম, কিন্তু এখন সব কিছুই হয়, কিন্তু ছোটোবেলায় যে আনন্দ হতো সেমন আনন্দ কিন্তু আর হয় না। তো সবাইকে আবার নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন কিন্তু সকালবেলায় আমরা ফুল তুলতে গেছিলাম আমাদের এলাকার একটি বাড়িতে। তো সেখান থেকে ফুল নিয়ে আসার পথে দেখতে পাচ্ছিলাম যে আমাদের গ্রামে এই যে ভ্যানে করে কাপড় চোপড় বা থ্রি পিস সব কিছুই বিক্রি করতে আসছে। তো এখানে বৃষ্টির অনেক কিছু পছন্দ হয়ে যায়। তো বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এই যে 3টা থ্রি পিস নিয়ে ছিট নিয়ে এখন আমরা চলে আসছি বাড়িতে এসে দেখতে পাচ্ছি যে এখানে সব গোবর দিয়ে লেপা হচ্ছে। ওইখানের উঠোনটাকেও সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে মাটির উঠোন, তো এটাকে লেপে দেওয়া হচ্ছে গোবর দিয়ে। এমন কিন্তু সব অনেক নিয়মই থাকে, অনেকের আরও অনেক কিছু নিয়ম থাকে, পুজো করা হয়, তবে আমাদের কিছু কিছু নিয়ম আছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সুন্দরভাবে কিন্তু গোবর দিয়ে লেপা হয়ে গেছে, আর এখন সন্ধেবেলায় আমাদের দুধ জাল দিয়ে মানে পিঠার আয়োজন শুরু হয়ে যাচ্ছে। তো অনেক আমাদের সন্ধ্যার মানে আলপনা দেওয়া সহ অনেক ভিডিও আপনাদের ছোট ছোট করে শেয়ার করছি। আর আমাদের তুলসী তলায় অনেক কিছু সুন্দর করে আঁকানো আলপনা দেওয়া হয়েছিল। তো তারপরে তুলসী আর সর্ষের গাছ দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হয়। তো সেটার ভিডিওতে আমি নিতে পারিনি। তো যাই হোক, আপনাদের মানে পৌষ সংক্রান্তির দিন কি কি নিয়ম থাকে বা কি কি পূজা করতে হয় একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পৌষ সংক্রান্তির দিনে কিন্তু ভোরে সবাইকে চান করতে হয়। তো আপনারা কারা কারা ভোরে চান করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে বকবক করতে করতে অনেকগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, তেল পিঠে হয়ে গেছে, সারা পিঠে এখন ভাজা হচ্ছে, পাটিসাপটাও হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটি পুলি পিঠা আর একটা হবে পিঠা, সেটা হচ্ছে পুলি পিঠা। তো আমরা এই কয়েক রকমের পিঠা করেছি। আপনারা পৌষ সংক্রান্তির দিন কিন্তু ছোটবেলাতেই বেশি এনজয় করা যায়, মানে সব কিছু মনে হয় ছোটবেলাতেই সব ফিরে যায় আর কি। তো যাই হোক, সেটা তো আর সম্ভব নয়। তো এটা ছিল পরের দিনের ব্লগ। তো দুপুরবেলায় আমি চান টান করে চলে আসছি। ভিডিওটা অনেক ছোট হয়েছিল, সে কারণে আবার এটুকু জুড়ে দিয়ে দিলাম। তো আমি চান টান সেরে এখন ঠাকুর ঘরে চলে আসছি পুজো দিতে ঠাকুরকে, কারণ আজকে ডেট ছিল আমার। তো এর আগে অনেক ফুল ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে পুজো টুজো করে আমি এখন রান্নাঘরের দিকে চলে আসছি। তো এখানে সিম ভাজা হচ্ছে। আপনাদের সিম ভাজা কার কার পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকে দুপুরের খাবারে ছিল সাদা ভাত, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর সেদ্ধ আলু ছিল। সেই সেদ্ধ আলু দিয়ে বড়া করা হয়েছিল। তো সেই বড়া আর ডাল আর টমেটোর চাটনি ছিল। তো আপনারা কে কী খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যেহেতু পৌষ সংক্রান্তির পরের দিন, সেহেতু আমরা নিরামিষ খাচ্ছি। আর এই পৌষ সংক্রান্তির দিন না অনেকে আছে যারা পিকনিক করেন। তো আপনারা কে কে পিকনিক করেছেন কমেন্ট করে জানাবেন। অনেকে তো ভোরেও চান করে, সেটা তো জানি, কিন্তু পিকনিকও করে। পিকনিককে অনেকে বনভোজন বলে। তো যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি টমেটোর চাটনিটা খেতে থাকি, আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। ফুল ভিডিও অবশ্যই কিন্তু দেখবেন। যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ।